চেঞ্জ করতে পারবো। তো এই গেল হচ্ছে কি ক্যাম্পেইনগুলোর বিষয়। এখন আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি যে কোন ক্যাম্পেইন আসলে কখন আমরা দিব। আমি শর্টলি এটা জাস্ট 2-3 মিনিটে আমি শেষ করব। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখনো যদি ব্র্যান্ড আপনি অ্যাওয়ারনেস দেখেন, অ্যাওয়ারনেসে ক্লিক করার পর এখানে কিছু অপশন দিচ্ছে। অ্যাওয়ারনেস হলে কি কিসের জন্য এটা গুড ফর, মানে কিসের জন্য ভালো, রিচের জন্য, বেশি বেশি রিচ করাতে পারবেন। একটা নতুন ব্র্যান্ডের ক্ষেত্রে বা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস করতে পারবেন, বেশি বেশি ভিডিওতে ভিউস আনতে পারবেন। আপনার যে কোনো একটা নতুন স্টোর খুলছেন, স্টোরের লোকেশনটা মানুষকে জানাতে পারবেন যে আমি এখানে খুলছি বা এটা আমার লোকেশন, এটা এখানে আসো। সেগুলা ইজিলি কম খরচে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে এগুলো করতে পারছেন। ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে কি লিঙ্ক ক্লিক, আপনি আপনার ওয়েবসাইটে লিঙ্ক ক্লিক করে নিয়ে যেতে পারবেন। তারপরে কি ল্যান্ডিং পেজ ভিউ করাতে পারবেন। আপনার যে ল্যান্ডিং পেজটা আছে ওয়েবসাইটের বা আপনার ডিফারেন্ট ল্যান্ডিং পেজ আছে, সেই ল্যান্ডিং পেজ দিয়ে মানুষকে নিয়ে যেতে পারবেন। মেসেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারবেন, কলও নিতে পারবেন ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে, ইনস্টাগ্রামে প্রোফাইলে ভিজিট করাতে পারবেন। তবে বেটার হয় এটা ট্রাফিক ক্যাম্পেইন আমরা বেশি দিই লিঙ্ক ক্লিকের ক্ষেত্রে এবং ল্যান্ডিং পেজ ভিউয়ের ক্ষেত্রে, যে আমাদের ল্যান্ডিং পেজটা তারা দেখুক, ট্রাফিক আসুক আমাদের ওয়েবসাইটে বা আমার ল্যান্ডিং পেজে। এঙ্গেজমেন্ট কখন দিবেন? যখন প্রয়োজনে আপনার সাথে মানুষ এঙ্গেজ হোক, আপনার কমেন্ট করুক, আপনার লাইক করুক, আপনার পোস্টটা শেয়ার করুক, অথবা পোস্টটা দেখার পর আপনাকে মেসেজ করুক, তখন আপনি কি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিবেন। তাহলে কিসের জন্য ভালো? মেসেজিংয়ের জন্য, ভিডিও ভিউসের জন্য, পোস্ট এঙ্গেজমেন্টের জন্য, কনভার্সনের জন্য, কলের জন্য, অনেক কিছুর জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা ভালো। তবে প্রত্যেকটা ক্যাম্পেইনের স্পেসিফিক একটা অ্যামাউন্ট খরচ হয়। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যেটা খরচ হবে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে তার চাইতে বেশি খরচ হবে, ট্রাফিক ক্যাম্পেইনও বেশি খরচ হবে। তবে এটা বুঝতে হবে কি আপনি যখন চালাবেন তখন অটোমেটিকভাবে বুঝে যাবেন কোনটাতে বেশি খরচ হয়। লিড অ্যাডটার ক্ষেত্রে কি, লিড অ্যাডটা যখন আপনার কোনো মানুষের থেকে আপনি ধরেন একটা কোর্স, আপনি কি কোর্সটা করতে ইন্টারেস্ট, তাহলে আপনার নাম এবং রেজিস্ট্রেশন দিই তো ফর্ম ক্রিয়েট করতে পারবেন। ফর্ম অ্যাডের ক্ষেত্রে বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্মের জন্য, তো লিড আনার জন্য আপনার কি করতে পারা যায়, লিড অ্যাডটা বেস্ট। এই লিড অ্যাডের মাধ্যমে আপনি কলও করাইতে পারবেন মানুষকে, মেসেজও দেওয়াইতে পারবেন, কনভারসেশন করাইতে পারবেন। তবে লিড অ্যাডটা জাস্ট হচ্ছে ফর্ম ফিল আপের জন্য আমরা ব্যবহার করি। অ্যাপ প্রমোশন বলতে কি প্লে স্টোরে যে অ্যাপগুলো থাকে সেগুলো আমরা প্রমোট করাইতে পারবো। এবং সেলস ক্যাম্পেইনটা হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট যদি বিক্রি করতে চাই মানুষের কাছে, কাস্টমারের কাছে, তাহলে আমাকে অলওয়েজ সেলস ক্যাম্পেইনে এসে সেলস ক্যাম্পেইন দিতে হবে। প্রত্যেকটা একটা ফানেল আপনাকে স্টেপ বাই স্টেপ করে আসতে হবে। একটা প্রোডাক্ট অ্যাওয়ারনেস করতে হবে, আপনার কোম্পানিকে পরিচিত করাতে হবে, আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতে হবে, মানুষের সাথে এঙ্গেজ হতে হবে, তারপরে কি করতে পারবেন আপনি সেলসে যেতে পারবেন। তো এই হচ্ছে গেল কি ক্যাম্পেইনগুলোর কি আসলে দিক, কোন ক্যাম্পেইন কখন ব্যবহার করব, ভালো দিকটা কি কোনটা কিসের জন্য, সেটা আমরা আলোচনা করলাম।